হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। কি দেখতে পাচ্ছ না, গায়েব হয়ে গেছি? হ্যাঁ, একদম ফেসবুক থেকে আমি গায়েবই হয়ে গেছি, প্রায় ভিডিও দিতে পারছি না। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, আজকে কিন্তু আমি কোনো মিনি ব্লগ দিচ্ছি না, এটা হচ্ছে আমার একটা রেডি হওয়ার ভিডিও। আমি হচ্ছে ভিডিও করব, মানে রিল শ্যুট করব, তার জন্য ভাবলাম কিছু পরি। তো এটা আমার ঘরেই ছিল, অনেকদিন থেকে পরছিলাম না, মানে একদিনও পরিনি। তো ভাবলাম এটাই পরে একটু রেডি হই। তার জন্য প্রথমে আমি মুখ ধুয়ে এসে ড্রেসটা পরে তারপর মুখে যে একটু ফাউন্ডেশন দিয়ে আমি আমার মতো করে মেকআপ করছি। কেউ আবার এসে জ্ঞান দিতে আসবে না যে মেকআপ ভালো হয়নি, এটা সেটা হয়নি। আমি যেরকম পারি সেরকম করছি, আর আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো দিয়ে মেকআপ করার চেষ্টা করছি। তো প্রথমে আমি ফাউন্ডেশন দিলাম, তারপরে আমার এই যে ফেস পাউডারটা ছিল সেটাই দিয়ে দিলাম, তারপর হালকা ব্লাশ দিয়েছিলাম। আর ফেস পাউডারটা হচ্ছে তোমার যেহেতু বেশি পড়ে গেছিলো, তার জন্য আমি ব্রাশ দিয়ে আবার একটু সেট করে নিলাম। তারপর দেখো আইলাইনারটা দেখলাম, আমি ভাবছি মানে নেই, তো চেক করতে গিয়ে আমার হাতের মধ্যে কীভাবে লেগে গেল। তারপরে এই যে আমার একটা আইশ্যাডো প্যালেট আছে, এটা পুরনো, প্রায় বিয়ের অনেক দিন আগের। তো আমি সেটা দিয়ে আমি একটুখানি পরে নিলাম। এই কিছুক্ষণের জন্য করবো দেখে, আর বেশি কিছু বের করিনি, এই টুকটাক করেই করছি, কেননা ফিল্টার তো আবার দিতেই হবে আমাকে ভিডিও করতে গিয়ে। তার জন্য আমি সেরকম সাজিনি, আর হচ্ছে শুধু ব্লাশটা দিয়েছি আর লিপস্টিক করেছি। আর আমার মেকআপটা কেমন লাগছে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে বলবে, এই এতটুকু দেখে তারপরে কিন্তু বলবে না। আর আমার আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছে যে সেই মেয়েটাকে, মেয়েটার কথা জানতে চেয়েছে তোমরা। তো আমি বলছি যে মেয়েটার নাম তো আমি নিতে পারবো না, কেননা সে যেহেতু আমার নামটা নেয়নি, আমি ভদ্রতার খাতিরে নামটা নিচ্ছি না। যদি এরপরে যদি বেশি বাড়াবাড়ি করে, অবশ্যই আমি নামটা নিতে বাধ্য হব। আর অনেকে তো জেনে গেছে, আর যারা আমার ক্লাসমেট ছিল তারা অবশ্যই অনেকেই জেনে গেছে এটা কে। অনেকে আমাকে ইনবক্সে বলেছে, আমি ইনবক্সে কিন্তু বলে দিয়েছি, যারা যারা আমাকে মেসেজ করেছিল আমি তার ভয়েস মেলগুলো শুনিয়েছি। তারাও অবাক হয়ে গেছে যে এত বাজে বাজে কথা সে বলতে পারে। তো যাই হোক, যে যেরকম তার ব্যবহারে বোঝা যায়, আর তার ভিডিওর কথাবার্তা শুনলে পরে কিন্তু বোঝা যায় যে মানুষটা কেমন। তো তার হয়তো মা বাবা তাকে এরকমই শিক্ষা দিয়েছিল, আর আমার মা বাবা হয়তো আমাকে এরকম শিক্ষা দিয়েছে, এই জন্য আমি ভদ্রতা খাতিরে তার নামটাও নিচ্ছি না, বা আমি তার প্রতি কোনো খারাপ কথাও ভাষাও উচ্চারণ করতে পারছি না। তো যাই হোক, যেটা হয়েছে ভালো হয়েছে, আমার চেনা হয়ে গেছে মানুষটাকে। তো তারপর দেখো আমার যে রেডি তো হয়েই গেছি, আমি এখন চুলটা সেট করব, চুল আঁচড়াবো। তো চুল আঁচড়াতে আঁচড়াতে আমি ফোন করে নিয়েছিলাম আমার ননদকে। তো ওরা তো দেখে অবাক, আমি কোথায় ঘুরতে যাচ্ছি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি, তার জন্য। তারপর আমি বরকেও ভিডিও কল করে নিলাম, দেখো প্রায় রেডি। তো আমার বড়ও দেখে অবাক করছে, কোথায় যাচ্ছে ঘুরতে, আমার বিশ্বাসই করছে না যে আমি বাড়িতে রেডি হচ্ছি, কেন এরকম আমি ভিডিও করি না, তার জন্য। তো যাই হোক, ওদের মুখে রিভিউটা শুনে নিলাম, তারপর আমার প্রপার রেডি হয়ে গেলাম, শুধু সিঁদুর পরাটা বাকি ছিল। তো সিঁদুরটাও এখন পরে নেব। মেয়েদের শ্বাসটাই এরকম, তাই না? সিঁদুর পরলে পরে একদম মুখটা পাল্টে যায়। ঠিক এরকম আমাকেও আজকে লাগছে, আমি নিজেকে ভাবলাম যে তাই, যে সিঁদুর পরা আগে কীরকম লাগছিলো আর সিঁদুর পরা পরে একদম প্রপারলি আলাদা হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে আমি বলেছিলাম তোমাকে শেষে দেখে তারপর বলবে। আর যা গরম